হ্যালো এভরিওয়ান, আমি রেজাউল স্যার। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে প্যাটার্ন একটা চ্যাপ্টার আছে সেটা মোটামুটি আমরা আহ, বেশি কিছু আলোচনা করব না। মূলত আমি তোমাদেরকে প্রথমে 3 ক্রমের ম্যাজিক বর্গ এবং 4 ক্রমের ম্যাজিক বর্গটা দেখাই দিব। এরপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রথম অধ্যায়ের সম্পূর্ণ ম্যাথগুলো আমরা সমাধান করে দিব, কয়েকটা সৃজনশীল করে তোমাদেরকে বুঝাই দিব। আশা করি তোমাদের পুরোটা চ্যাপ্টারের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তিন ক্রমের ম্যাজিক বর্গ। এখন 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা কিভাবে করব? 3 ক্রমের ম্যাজিক বর্গ করতে হলে তোমাকে সর্বপ্রথম এভাবে দেখো, 3টা করে এপাশে এভাবে 3টা কলাম করতে হবে, এপাশেও 3টা করে কলাম করতে হবে। করার পরে তারপর আমি কি করব দেখো, এই যে প্রথম ঘরে আমরা 2 দিব, তারপরে এখানে দিব 4, এখানে দিব 6, এখানে দিব 8, আর মাঝখানে দিব 5। সবসময় মনে রাখবা 3 ক্রমের ম্যাজিক বর্গের আঁকার সময়। তাহলে দেখো, 8-এর সাথে 5 যোগ করলে হয় 13, 13-এর সাথে 2 যোগ করলে হয় 15। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গের মান মূলত কত হলো? 15 হলো। তারপর দেখো 6-এর সাথে 5 যোগ করলে 11, 11-এর সাথে 4 যোগ করলে 15। আমি এভাবে যোগ করলাম 15 আসছে, এভাবে যোগ করলাম 15 আসছে। তাহলে সব দিক দিয়ে যোগ করলে কি আসবে? 15 আসবে। তাহলে দেখো, এখানে 8, এখানে 4, 8-এর সাথে 4 যোগ করলে 12। তাহলে আর কত দিলে 15 হবে? এখানে আমি 3 দিলাম, 3 দিলে 15 হবে। তারপর দেখো 8-এর সাথে 6 যোগ করলে হয় 14, আর 1 দিলে এখানে কত হবে? 15 হবে। 6-এর সাথে 2 যোগ করলে হয় 8, আর কত দিলে 15 হবে? এখানে 7 দিলে 15 হবে। 4-এর সাথে 2 যোগ করলে হয় 6, 6-এর সাথে আর কত যোগ করলে 15 হবে? 9 যোগ করলে 15 হবে। তাহলে দেখো, আমরা মোটামুটি 3 ক্রমের ম্যাজিক বর্গটা অঙ্কন করে ফেললাম। পরীক্ষায় মোটামুটি এমসিকিউ তো আসে, যেমন 3 ক্রমের ম্যাজিক বর্গের মান কত? আমরা জানি 3 ক্রমের ম্যাজিক বর্গের মান 15। আবার অনেক সময় সৃজনশীল ক নাম্বার আসতে পারে। তোমাদের যেহেতু এখন সৃজনশীলের পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তাহলে অষ্টম শ্রেণীর যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেখানে কিন্তু এটা 2 নম্বরের জন্য আসতে পারে। সবাইকে ধন্যবাদ।